আরে বন্ধু, দুনিয়ায় যাদের মা নাই, দুনিয়ায় যাদের বাবা নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। আমি প্রায় বয়ান করতে যাইয়া প্রায় জায়গায় আমার জীবনের বাস্তবে কথাটা বলিয়া থাকি। ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আপনার অনেক জায়গায় শুনেছেন। আজও আমি বাস্তব বলি রে ভাই। দেখো না যুবক, যেই বয়ান শুনে অনেক যুবক মায়ের ভক্ত হয়ে গেছে, বাবারও ভক্ত হয়ে গেছে। বাজান রে, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। মায়ের মনে আঘাত দিলে যে আল্লাহ নারাজ হইয়া যায়, আল্লাহ পাক যে অসন্তুষ্ট হয়ে যায়। একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহর জন্য বাজান নিজের দিলকে ঠিক করেন। কেউ কারো দিকে তাকায়েন না, কেউ কারো দিকে নজর দিয়েন না। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আগে বলেছিলাম, একটু পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন এই উত্তর রামের কান্দা এলাকার এই মাহফিলের মাটি থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। আরে বন্ধু, কার জানি মা দুনিয়ায় নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই। দুনিয়ায় যাদের মা বাপ নাই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, কার জানি মা বাপ কবর থেকে কান্দা ডাক দিয়ে বলে, ছেলে রে মেয়ে রে, মাহফিলে গেলি, আমাদের জন্য কাঁদলি না বাবা। বাবা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি বাপ মার কবর আযাব মাফ হওয়ার উসিলা হইয়া যায়। এ যাদের অন্তরে মা বাবার দরদ আছে, মা বাবার কবর আযাব মাফের আশায়, আর যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ানোর আশায় আল্লাহকে মায়া মোহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাইয়া মনে রাখো, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য নেক্সট ইয়ারে কানবে। আর যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করে যাবে। আরে বন্ধু, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। কোন যুবক ভাইরা রে এইভাবে ময়মুরব্বীদের রুহের মাগফিরাত কামনা করে কোন বাপ মার সন্তানেরা মাহফিলের ব্যবস্থা করলা? বাজান খুব খেয়াল করবেন, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমার ভাইরা, তৎকালীন সময় আমার মাহফিল বেশি ছিল জামালপুর জেলা, শেরপুর জেলা, ময়মনসিংহ জেলা, উত্তরাঞ্চলের দিকে বাজান আমার বেশি বেশি মাহফিল যাইতে হইতো। তখন প্রাথমিক অবস্থা ছিল, ওই সময় নিজস্ব কোনো বাহন ছিল না। ঢাকা মহাখালী থেকে টিকিট কাটার মাধ্যমে বাস যোগে তারপরে ইন্টার ডিস্ট্রিক্টে যেতে হইতো, দূরবর্তী জেলায় চলে যেতাম। আরে বন্ধু, ঘন ঘন যাওয়ার ফলে আমার বেইরা বারবার সফর করার কারণে অনেক বাসের ড্রাইভার, অনেক কন্ট্রাক্টর হেল্পারের সাথে, এমনকি কাউন্টারে টিকিট মাস্টারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। গত মৌসুমে বাজানদের তখনের কথা বলছি, 1 বছর আগেই দেখছি ড্রাইভারটার পাও ভালো। এখন ওই বছর যাইয়া দেখতেছি বাসে উঠবো, টিকিট কেটেছি, টিকিট চেক করতেছে, কিন্তু দরজার কাছে নজর করে দেখতে পাইলাম আল্লাহর বান্দা হাতের নিচে ঠেকনাটা দিয়া দাঁড়ায় রইছে। পাওটা তার 4 ভাগের 3 ভাগ নাই, পাওটা তার কাটা। ভালো করে ফেসটা দেখে চিনে ফেললাম, এই লোকটা না স্টিয়ারিং ধরত, এই লোকটা না ড্রাইভিং আসনে বসে ড্রাইভারি করত। পাও কবে কাটলো, কেমনে তার দুর্ঘটনা ঘটলো, আমার একটু জানা দরকার। বাজানো, আমার সিরিয়াল যখন আসলো, সে টিকিট মাস্টার হইয়া যখন টিকিট চাইলো, শীত মৌসুম ছিল, মুখ আমার বাইরা মাফলার রুমাল দিয়ে পেঁচানো ছিল। আস্তে করে মুখটা বের করে সালাম দিয়ে বললাম, ভাইজান আপনি কি আমাকে চিনতে পারছেন কিনা?
লোকটা আমার চেহারার দিকে তাকায় ডাক দিয়ে কয়, হুজুর বলেন কি? আপনার ওয়াজের সিডি ক্যাসেট তো আমার এই গাড়িতেও আছে। আপনার ওয়াজ আমরা এই বাস চালানোর সময়, এমনকি বাড়িতেও আমরা আপনার ওয়াজ শুনি। হুজুর আপনি ভালো আছেননি? আমি বললাম হ্যাঁ ভালো আছি, কিন্তু ভাই আমার একটা জানার বিষয় ছিল। আপনি না ড্রাইভার ছিলেন, টিকিট মাস্টার কবে থেকে হইলেন? আর আপনার পাওনা গত বছর ভালো দেখে গেলাম, আজকে কেন আপনার এই পায়ের এই দুরবস্থা? আল্লাহর কসম করে বলি বন্ধু, যখনই বলছে এই পায়ের এই অবস্থা কেন, এই ড্রাইভারটা লোকটা পায়ের দিকে তাকাইয়া ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর আমার মায়ের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আমার পাও কাইরা নিছে। ভাইয়া, সবার চোখ থেকে হাকিকতান পানি পড়বে না, সবাই কাঁদতে পারবেন না। যুবক তুমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দাও? যুবক তুমি কোন বাবারে বুড়া কইয়া গালি দাও? আমার বন্ধুরে, লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। কেন, কেমন বেয়াদবি? লোকটা ডাক দিয়ে বলে, হুজুর যদি একটু সময় দিতেন আমার টিকিট চেকের দায়িত্বটা অন্যজনকে দিতাম। গাড়ি ছাড়তে তো এখনো 1.5 টাইম বাকি আছে, চলেন না হুজুর একটু মেহমানদারি করাই। আমি বললাম ভাইজান, মায়ের সাথে বেয়াদবির কথা শুনছি, আমিও তো মায়ের প্রতি দুর্বল, আমার লাগবে না চা খাওয়া, শুধু বলেন না কি করছেন। যুবক এই যে আমাকে দেখতেছ শরীয়তপুরি, কোনোদিন চিন্তা করি নাই বাড়ি গাড়ি সম্মান আধিপত্য মশহুরাত অর্জন করব, কোনোদিন কল্পনা করি নাই। ছাত্র জীবন খুব কষ্টের জীবন ছিল। আমার বন্ধুরে, আজকে যারা বড় হয়েছে, এই বড়রা ছোটবেলায় কষ্ট করেছে, যার কারণে আল্লাহ তাআলা পূর্বের সময়ের কষ্টের বিনিময়ে এখন বাজান সুখ মিলে দিছে। মায়ের খেদমত যে কত বড় নিয়ামত, অনেক ভাই মোবাইলের মাধ্যমে ওয়াজ দেশ বিদেশ থেকে অনেকবার শুনেছেন। আমি প্লিজ কেউ কথা বলবেন না, কোনো কথার আওয়াজ যেন কানে না আসে। খোদার রহমত নাজিল হইতেছে। দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। এই পাগলকে অবহেলা করবেন না ভাইয়া। প্রতি বছরের ন্যায় এই বছর আল্লাহ মদিনায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। পুরা 40 দিন, একটানা 40 দিন মদিনায় থাকব, গোটা রমজান মাস আর শাওয়ালের 10 তারিখ পর্যন্ত। কথা দিলাম রে বন্ধু, প্রিয় ঢাকাবাসী, আত্মার আত্মীয় রক্তের ভক্ত হইয়া বলছি, অন্তরের আন্তরিকতার দাবি নিয়ে বলছি, যেটা আমি বাগাসুরও বলেছি এখানেও বলি, আমি কথা দিলাম আপনাদেরকে ভুলবো না। রমজান মাসে নবীজি রওজা শরীফে আপনাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছায়া দেব। আপনারাও ইনশাআল্লাহ ইফতারির সময় দোয়া কবুল হয়, ইফতারির আগে দোয়া কবুল হয়, ওই সময় আপনারা আমার জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরি বাজানো, মা জননী খুব বড় একটা অসুখ হয়েছিল,
মায়ের ঔষধ ক্রয় করার মতন সক্ষমতা আমাদের ছিল না, অর্থ অ্যাবিলিটি ছিল না। ছাত্র জীবনে যখন হেফজ শুনাইতাম, ওই সময় মা আমার মুমূর্ষু রোগী হইয়া যায়। পেটের ভিতরে বাজানরে আলসার ধরা পড়ে। আমার মা আলট্রাসোনোগ্রাফির এই পরীক্ষার রিপোর্টটা পাইয়া মা একেবারে দুর্বল হয়ে গেছে, মা মনে হয় আর বাঁচবে না, এরকম মার চিন্তা চেতনা। আরে বন্ধু, সপ্তাহে সপ্তাহে বড় দামি ওষুধ লাগে, এই ঔষধের টাকা বাবার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সংসার চালাবে না আমাদের 5 ভাই বোনের লেখাপড়ার খরচ দিবে, কি করবে বাবার হিমশিম খেতে হতো। আমি নিজে নিজে চিন্তা করে দেখেছি, আমি কি পারি না ছাত্র জীবনে বাবাকে একটু সাহায্য করতে। শোন যুবক শোন, আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শুনবি ভাইয়া। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ওস্তাদের সাথে মাশওয়ারা করে বললাম, হুজুর আমার মা মুমূর্ষু রোগী, মায়ের ঔষধের টাকার জোগাড় বাবার পক্ষে একার পক্ষে সম্ভব হয় না, অনুমতি যদি দিতেন হুজুর। ছাত্র ভাইদেরকে যখন ঘুমের সময় দেন, আমি ওই সময় পাশে যেহেতু বড় বাজার, আমি জমিদার ফ্যামিলির লোকদের বাজারের বস্তু যা আছে কুলিগিরি করতাম, তাদের বাড়িতে এই বাজারগুলো পৌঁছায় দিতাম। ওখান থেকে কিছু টাকা দিত, 1 সপ্তাহের কুলিগিরি করার মাধ্যমে টাকা পাওয়া যাইত, মায়ের ঔষধের জোগাড় হইত। এইভাবে কখনো কুলিগিরি, কখনো আমার বন্ধুগণ বড়লোক মানুষদের খোয়া ভাঙ্গা, ইটা ভাঙ্গার চুক্তি। নতুন জ্বালা হাত নিয়ে একবার 300 ইটার ভাঙ্গা চুক্তি নিলাম। 50টা ইটা একদিন ভাঙছি, জিন্দিগিতে ইটা ভাঙি নাই। যখন অন্যের দেখা এই কাজটা প্রাথমিক করেছি, আমার ভাইরা হাতের আঙ্গুলের গোড়ায় ভাঙার সময় খেয়াল করি নাই। বিকালবেলা নজর করে দেখি আঙ্গুলের গোড়ায় ঠোয়া পড়ে গেছে, ফসকা উঠে গেছে। মায়ের জন্য ওষুধ নিয়া, ফল ফ্রুট নিয়া যখন হাসপাতালে গিয়েছি, বোন আমার মায়ের পাশে বসে আছে। মায় দেখলে কষ্ট পাইব, এই জন্য হাতটা পেছনে রাখছি। বাম হাত দিয়েই ফল আর ওষুধ যখন বোনের হাতে দিলাম, মায়ের স্যালাইন চলতেছে। বোন আমার ডাক দিয়ে কয়, ভাইয়া ওই হাতে কি, ওই হাতে কি, ওই হাতে কি কোনো কিছু লুকায় রাখছো নাকি? আমি ডাক দিয়ে বললাম, না রে বোন না, মায়ের জন্য ওষুধ ক্রয়ের জন্যে খোয়া ভাঙ্গার চুক্তি নিছি, ইটা ভাঙ্গার কাজ নিছি। ইটা ভাঙতে যাইয়া হাতে ঠোয়া উঠেছি, মায় জানলে কষ্ট পাবে, এই জন্য আমি লুকায় রাখছি। বাইরে ভাবছিলাম মায় জানবে না, কিন্তু মা ডাক দিয়ে কয়, তোর ওষুধ লাগবে না কোনোদিন, কিন্তু এই ইটা ভাঙছো দেখি তো তোর হাত দেখি। আমি কই, না মা দেখতে হবে না। আমার বন্ধুরে বইনও কান্দে, মায়ও কান্দে। হাতটা দেখার পর মা জননী হাতটা বুকে নিয়ে ধরে, মুখে চুমা দেয়, আর চোখের পানি টপ টপে যখন আমার হাতে পড়ে, ভাই তখন কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ কত মানুষ রে, কত নাফরমান রে তুমি অর্থের সংকট কাটায় দিছো। আল্লাহ একটা ডাক দেন না, বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই আমার আপনার,
ওই আল্লাহ পারে মুহূর্তের মধ্যে ভাগ্যের চাকা ঘুরে দিতে। ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না। মা ডাক দিয়ে কয়, মালিক তুমি কি আমার এই পোলাটারে কবুল করবো না? এখন আমার মন বলে ওই দিনের মায়ের চোখের বাণী আল্লাহ কবুল করেছেন, যার কারণে আল্লাহর মেহেরবানিতে এখনো ভালো আছি। অসচ্ছল অবস্থাকে আল্লাহ সচ্ছল বানিয়ে দিছে। কাজে মায়ের সেবার দ্বারা বাধা সম্মান বলা হওয়া যায়। মায়ের খেদমত দ্বারা, মা বাবার খেদমত করার দ্বারা গুনাহ মাফ হইয়া যায়। আর বন্ধুরে এই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর কান্দার বলে, হুজুর আমি আমার পা হারাইছি মায়ের সাথে বেয়াদবি করার কারণে। এর আগে বলে, হুজুর আমার আল্লাহ আমার এই পাপ থেকে মাপ দিবনি। বললাম কি করছেন বা একটু বলেন না। বলে, হুজুর আমি এই নিয়তে আপনার কাছে বলবো যেন কোনোদিন কোনো যুবক যুবতী ছেলে মেয়ে মা বাবার সাথে এই ধরনের খারাপ ব্যবহার না করে। আল্লাহর মার দুনিয়ার বার। হুজুর শুনেন, আমি নাইট ডিউটি করি, বাস পরিবহন মালিকের সিদ্ধান্ত অনুযায়ী নাইট ডিউটি করি। অর্গমা শৈল লইয়া সারা রাত গাড়ি চালাইয়া রাত্র জাগিয়া সকাল 9টার দিকে যখন আমি বাড়িতে গেছি, বাড়িতে ঢোকার আগেই রাস্তার সাথে আমার বাড়ি, ঢোকার আগেই দেখি আমার কানে আওয়াজ শুনিতে পাই, মার গলার আওয়াজ, আমার বিবির গলার আওয়াজ। শাশুড়ি আর আমার বিবি অর্থাৎ আমার মা আর আমার বউ দুইজন বাগবিতণ্ডা লাগাই দিছে। আমার বউকে মায়ও চড়া কথা বলে, বউ আমার মায়ের মন্দ কথা বলে। হুজুর আমি ঘরের ভিতরে, বাড়ির ভিতরে ঢোকার আগে আওয়াজ দিয়ে বললাম, মানুষ শুনলে বলবে কি এই বাড়ির মানুষের ইজ্জত নাই, মান সম্মান নাই, এইভাবে বস্তি বাড়ির মতন ঝগড়া করে নাকি? হুজুর আল্লাহর কসম করে বলি, আমি সন্তানের গলার আওয়াজ পাওয়ার পর, খুব খেয়াল করেন বাবা, বলে হুজুর আমি সন্তানের গলার আওয়াজ পাওয়ার পর আমার মা আর একটা কথা বলে নাই। মা শর্মিন্দা হইয়া নিজের ঘরের দিকে রওনা হয়ে গেল। মার পান খাওয়ার অভ্যাস ছিল। মা চোখের উপর বইসা আদাটা অঙ্গ প্রত্যঙ্গ নিচে ঝুলে বইছে, আর মায় পৃষ্ঠদেশ পিছনের সাইড দরজার দিকে দিয়া, মুখের সাইডটা ঘরের বেড়ার দিকে দিয়া মায় পান বানাইতেছে। আর কোনো কথায় মা বাড়ায় নাই। কিন্তু আমার বিবি আমাকে দেখানোর জন্য বিশাল আওয়াজ দিয়া, অনেক বড় আওয়াজ দিয়া, চিৎকার দিয়া জমিনে শুয়ে পড়ল, বেহুশ হয়ে গেল। আমার ছেলে আর মেয়ে মা জননীকে জড়ায় ধরে কান্দে। তাদের মাকে যখন ধরে ধরে কান্দে, আমার ভিতরে ভয় হইল, না জানি আমার বিবিরে মনে হয় আমার মা এইভাবে অত্যাচার করে। আজকে যদি এই বউ মারা যায়, আমার এই ছেলে মেয়ে তো মা হারা এতিম সন্তান হয়ে যাবে, আর আমার মা আর আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব। হুজুর মন বলা হইয়া বিবির প্রবলে পড়িয়া সত্যটা যাচাই না কইরা আমি আমার মায়ের ঘরে ঢুইকা মায়ের কোনো কিছু না জিগাইয়া এই ডাইন পাওটা দিয়া মায়ের পিঠ বরাবর
জোরে একটা লাথি মাইরা দিই। লাথি খাইয়া আমার মা জমিনে পড়ে যায়। এরপরে মায়ের চুল ধরে আমি ঘুরপাক খাওয়াই, আর মায়েরে আমি আঘাত করি, বকাবাদ্য করি, আর ডাক দিয়ে বলি তোর স্বামী নাই, তুই এই বিধবা নারী, এই বুড়া বয়সে তুই কি আমারে মার্ডার কেসের আসামি বানাবি? এখন যদি মইরা যায় তাইলে কি আছে উপায়? হুজুর আমি কথা বলি আর আমার মায়েরে গালি দিই। আমার মা কোনো গালি দেয় না, পানের বাটি পড়ে যায়, মা পানের দিকে খেয়াল না করে মা আমার লাথি খাইয়া আমার দুইটা পাও জড়ায় ধরে কয় বাবা রে, ও বাবা এইটা তুই কি করলি? বাবা আমি না তোরে মানুষের বাড়িতে কর্ম কইরা জি চাকরানির কাজ কইরা তোর বাপ মারা যাওয়ার পর হইতে আমি নিজের কানের জিনিস বিক্রি কইরা আমি তোরে ড্রাইভারি শিখাইছি, তুই কিচ্ছু না জিগে আমার এইভাবে লাথি মারলি। এটা আমার কপালে ছিল। হুজুর আমার মা আমার দিকে তাকায় কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর এই আমার মা খালি কথাই বলে চিল্লায়া চিল্লায়া। অনেক লোক জমা হয়ে গেল। আমার মার কান্নার আওয়াজ যখন আমার মেয়েটা শুনল, আমার মেয়েটা তার মায়ের সাইরা দিয়া দুয়ার কাছে আইছে। হুজুর আমি দেখতেছি আমার মা বারবার কোমরে হাত দিয়া মনে হয় দম আটকায় যাইব ভাব। লাথিটা অনেক জোরে দিছিলাম হুজুর। আমার মার কান্নার আওয়াজ পাইয়া আমার মেয়েটা তার দাদির জড়ায় ধরে কান্দার কয় বুয়া কি হইছে? আমার মা তখন ডাক দিয়ে কয় কপালে আসিল তোর বাপের পায়ের লাথি খাওয়া, তোর বাপে আমারই কিছু না জিগে এইভাবে লাথি মারছে, মারুক মারুক, এটা আমার কপালে ছিল। মেয়েটা তখন আমার দিক গুইরা কান্দে আর আমার কিলঘুষি মারে আর কয় তুমি কেমন পোলা, নিজের মায়ের কি ওইভাবে লাথি মারে নাকি? তুমি আগে জিগাইতে পারো নাই কি হইছে? দোষ তো তোমার মান না, দোষ তো আমার মায়ে। আমার মা প্রায় সময় আমার দাদির সাথে এইরকম করে। হুজুর এই কথা শোনার পর আমি মনে হয় আসমান থেকে জমিনে পড়ে গেলাম। হুজুর আমার হাত পাও কাঁপা শুরু হয়ে গেছে। এটা আমি কি করলাম? আমার মেয়েটা ওই বাচ্চা মানুষ আমার হাত ধরে কয় শিগগিরই দাদুর কাছে মাপ চাও। হুজুর আমার মা ডাক দিয়ে কয় মাপ চাইতে হইব না, তোর বাবারে নিয়ে যা, সারা রাত ঘুমায় নাই, খাইতে ক। আমার কপালে এটা আসিল। হুজুর আমার মেয়েরে আর আমারে আমার মা বের করে দিল। বের করে দিয়া দরজা লাগাইয়া মা সারাটা দিন ঘোরাঘুরি পাইরা কানলো। ইতিমধ্যেই যখন এলাকার কিছু নারী আমার বিবির মাথায় পানি ডাললো, বিবি স্বাভাবিক অবস্থায় আইসা আমারে ডাক দিয়ে কই তুমি মায়েরে মারতে গেছো কে? তাকে যা হইছে হইছে, ভাত খাও। না হুজুর আমার আর কোনো খাওন হইল না, কোনো মতন গোসল কইরা সারাদিন ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমাইল না। আর ঠিক যখন সন্ধ্যা হয়ে আসে আমার ডিউটির সময় এসে যায়, আমার বিবির কাছে আমি বললাম যে 7টা দে, আমি যাই ডিউটিতে যাই, আমি কিচ্ছু খাইলাম না। আমার বিবি আমারে সান্ত্বনা দিয়ে বলে আগামীকালকে আইসা প্রথম কাজ আমি আর তুমি মায়ের পাও জড়ায় ধরে কানমো, মায়ের মাপ না দেওয়া পর্যন্ত আমরা পাও ছাড়বো না। যাও তুমি যাও, ডিউটিতে যাও, আবার দেরি হয়ে যাবে। হুজুর আমার ডিউটিতে যাওয়ার খবর যখন আমার মেয়ে জানে, মেয়েটা দৌড়াইয়া যায় কই ও দাদি, ও দাদি আব্বাই যাইতেছে গা।
তুমি কিছু কইবানি? হুজুর আমার মা তখন কোনো অভিযোগ না দিয়া আমার মা কান্দার ডাক দিয়ে কয়, তোর আব্বারে খাইয়া যাইতে ক। তোর আব্বার তো মনে হয় ঘুমো হয় নাই, দেখা শুই না গাড়ি চালাইতে ক। হুজুর এই কথা শোনার পর আমি আরো দুর্বল হয়ে গেলাম। এর নাম মা। হুজুর আমার বউ আমারে বলল, আপনি যান, কালকে আইসা মাপ চাই নিব। হুজুর ওইটাই ছিল আমার জীবনের চরম ভুল। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। হুজুর স্টিয়ারিং ধরলাম, আমি চালাইলাম গাড়ি, যেই রাস্তায় জীবনের বহু বছর গাড়ি চালাইছি, কোনোদিন দুর্ঘটনা ঘটে নাই। কিন্তু ওই দিন কোথা থেকে যেন, কোন দিক থেকে যেন সামনাসামনি একটা কাভার্ড ভ্যান চলে আসলো, আইসা মুখোমুখি লাগায় দিল। হুজুর মারাত্মক স্পিড থাকার কারণে দুই গাড়ির যাত্রীগণ অনেকেই আহত নিহত হইল। কত মানুষ আমার গাড়ির জানালা ভেঙ্গে যাত্রীরা লাফ দিল। আমার হেল্পার কন্ট্রাক্টর তারাও চলে গেল। হুজুর আমিও বের হব, কিন্তু আল্লাহর কসম করে বলে হুজুর আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই, আমি বাইরে যেতে চাই, কিন্তু দেখি কোথায় যেন আটকাইয়া যাই। হুজুর ভালো করে খেয়াল করে দেখি, মারে যেই পাও দিয়া লাথি মারছিলাম, ওই পাটা গাড়ির সিটের সাথে চাপা লাইগা রইছে। আমার পায়ের 4 ভাগের 3 ভাগের গোশত মনে হয় নাই। তাকায় দেখি পায়ের রানের সাদা হাড্ডি দেখা যায়। হুজুর অনেক লোক আইসা ডাক দিয়ে কয়, উস্তাদ লাড়ালাড়ি কইরেন না, আপনার পায়ের অবস্থা মনে হয় ভালো না, নিচে রক্তের বন্যা বেয়ে যায়। হুজুরের পরে আমি সেন্সলেস হইয়া যাই, আমি জ্ঞান হারায় ফেলাই। উপস্থিত লোকজন দরাদরি করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ঊর্ধ্বতন ডাক্তাররা এই পাটা রাখতে পারে নাই, ঢাকায় ট্রান্সফার করছে। আমি ঢাকায় আসছি। ডাক্তার অনেক চেষ্টা করছে পাও রাখার জন্য, কিন্তু এই পাও দিয়ে মায়ের লাত্তি মারার কারণে এই পাটা ডাক্তাররা রাখতে পারে নাই। 4 ভাগের 1 ভাগ রাইখা 3 ভাগ কেটে ফেলেছে। হুজুর জানেননি বড় আশ্চর্যজনক ঘটনা হইল। হাসপাতালের বেডে শুইয়া আমি আসি, চোখ খুলে দেখি আমার এই কাটা পায়ের কাছে আমার ওই বউ নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই। আমার ওই মা বিধবা নারী, ওই অসুস্থ শরীর লইয়া আমার ছোট মামার সহযোগিতায় আইছে, আয়া আমার ভাঙ্গা এই কাটা পায়ের কাছে কাটা পাও 2 হাত দিয়ে মন্থন করে, আর মাথাটা নিচের দিকে দিয়া হাসপাতালের বেডের সাথে মাথাটা দিয়া আমার মা ডুকরি ডুকরি কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার পোলা বুঝে নাই, না বুঝে আমারে লাত্তি মারছে। আল্লাহ আমি তো কই নাই আমার মানিক রে তুমি এত বড় বিপদে ফেলাও। ও আল্লাহ আমার এই পোলা যদি মরে যায়, আমার কে মা খুঁয়া ডাক দিবে? হুজুর আমি এই কথা শুনে, আমার মায়ের এই দোয়া শুনে আমি আমার মায়ের আস্তে করে বাম হাত দিয়া কাঁধে হাত দিয়া কইলাম, মা গো আমি বুঝি না, আমারে মাফ করে দিস মা, আমারে মাফ করে দি। হুজুর জানেননি আমার মা চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে আমার কপালে চুমা দিয়া আমার বুকের উপরে মাথাটা রাইখা আমার জড়ায় ধরে কয়, বাবা রে
আমার কাছে মাপ চাও লাগবো না, তুই যে আমারে মা কইয়া ডাক দিছ আমি সব ভুলে গেছি। ও বাবা, তুই যে বেঁচে আসোস এটাই বহুত বড় শুকরিয়া বাবা। আর কোনদিন তুই এরকম মাথা গরম করিস না। তুই যদি মইরা যাইতি আমার কে মা মা কইয়া ডাক দিত। হুজুর আমি তখন আমার মায়ের কাছে ওয়াদা করলাম, মা আল্লাহ তো বিচার কইরা দিছে, মার কোনো দিন আমার জীবন জানা থাকতে জীবন সত্ত্বে মৃত্যু পর্যন্ত কোনো দিন তোর মনে আঘাত দিব না। কাজী ভাইজান বলছিলাম মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কিন্তু লাইগা যায়। কথাক্ষণ ঠিক না বেঠি? আরে বন্ধু প্লিজ কেউ দোয়া না করে যাবেন না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাত উঠাইয়া আপনাদের জন্য দোয়া করব, ওয়াদা দিতে পারেননি আমার সাথে মদিনার প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া। কার জানি মা বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়ে রইছে, কার যেন মা বাপ কবরে শুয়ে রইছে, ওই মা বাবার জন্য একসাথে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। কার কার এরকম নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর।